তপন, ওই ওই এইদিকে আয়, এইদিকে আয়। কে একে তো ঠিক চিনতে পারলাম না। আরে চাচা, তুমি বুঝতে পারছো না, ছেলেটা চিনতে পারছো না? ওর হচ্ছে দেলোয়ার চাচার ছেলে। যে ব্রেনের একটা সমস্যা আছে, 5 বছর বাইরে থেকে 5 কোটি টাকা ইনকাম করে নিয়েছে বিয়ে করবে বলে। কি 5 কোটি টাকা? চাচা তুমি থাকো, আমার দেরি হয়ে চলে যাচ্ছে। কি 5 কোটি টাকা? কাকু, আপনার মনে কি লাড্ডু ফেটেছে? টাকাওয়ালা ছেলেটাকে কি আপনার জামাই বানাতে চান? তাহলে এখনই আপনার মেয়েকে ছেড়ে দিন ওই ছেলের পিছনে। আরে শালা কি ক্যাটাগরির কথা বললো, এত কথা বললো। আমি এখনই বাড়িতে যাচ্ছি, যে সিস্টেম করতেছি। চিনতে পারতি না তো? আরে ও হলো আমার দেলোয়ার চাচার ছেলে, যার ব্রেনের একটা সমস্যা আছে। 5 বছর বাইরে থেকে 5 কোটি টাকা ইনকাম করে এনেছে বিয়ে করবে বলে। আচ্ছা তুমি এখানে থাকো, আর ওরা চলে যাচ্ছে। এই দাঁড়া রে। 5 কোটি টাকা নিয়ে এসছে বিয়ে করবে বলে? কাকু, আপনার মনে কি নারকেল ফেটেছে? হ্যাঁ টাকাওয়ালা ছেলেটাকে কি আপনি জামাই বানাতে চান? হ্যাঁ। তাহলে এখনই আপনার মেয়েকে ছেড়ে দিন ওই ছেলের পিছনে। আর যদি আপনার মেয়ে রাজি না হয়, তাহলে তো আপনি ভালো করেই জানেন আপনাকে কি করতে হবে। শালার মেয়ে রাজি হবে না মানে আমার পেট চেপে মেরে ফেলে দেবো। আমি এক্ষুনি ঘরে গিয়ে সিস্টেম করতেছি। আরে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একদম ছাগলের বাচ্চার মতো ছোট্ট দেখেছিলাম তোমাকে। হ্যাঁ, তুমি কত বড় হয়ে গেছো, বাহ। হ্যাঁ, ভালো কথা। তুমি নাকি বাইরে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে এসেছো। শোনো, একটা কথা বলি, এলাকা কিন্তু আর আগের মতো নেই। বহুত চোর ডাকাত বেরিয়েছে, একটু সাবধানে থাকবে। হ্যাঁ দাদা, আমি বুঝে গেছি, আমি সাবধানে থাকবো। আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করেই ঘরে যাবো। ও হ্যাঁ, ভালো কথা তুলেছো। তোমার বিয়ের উপযুক্ত মেয়ে এই এলাকায় একটাই মাত্র আছে, সেইটা হলো আমার মেয়ে তানিয়া। আমার মেয়েটা যখন সে হয়েছিল, নার্সে আমার হাতে তেনাই পেঁচিয়ে দিয়েছিল, তাই জন্য তার নাম রেখেছিল তেনানিয়া। কিন্তু আমি তারপরে ফের আবার বললাম, একটু ইম্প্রোমাইজ করে দিলাম, না তেনানিয়া না, তানিয়া। কি সুন্দর রূপবতী, সুন্দরী, গুণবতী, গর্ভবতী আমার মেয়ে। গর্ভবতীও? আরে ও কি বলে ফেলেছে। আরে মানে আমি বলতে চাইছি যে আমার মেয়েকে নিয়ে আমরা গর্ব করি। ও হ্যাঁ, শোনো, তোমাকে আরেকটা পরামর্শ দিই। এই এলাকায় একটা মানুষ আছে, বহুত খারাপ মানুষ, ওর থেকে একটু দূরে থাকবে। ধারে পাশেও যাবে না। ওর নাম হচ্ছে জাহাঙ্গীর, আমার নাম আবার হচ্ছে আলমগীর। আমি ভালো মানুষ, আর ওই জাহাঙ্গীর হচ্ছে একটা বদমাইশ। তাহলে বাবা বলো তো, ভালো কে? জি চাচা, আপনি ভালো। তাহলে আমার নাম কি? জাহাঙ্গীর। বাহ, বলবো তোকে, আমার নাম আলমগীর। আর জাহাঙ্গীর হচ্ছে খারাপ মানুষ, আমি হচ্ছে ভালো, জাহাঙ্গীর হচ্ছে খারাপ। তাহলে বলো তো, খারাপ কে? চাচা ওই মানুষটা খারাপ। তো ওই মানুষটার নামটা কি? আলমগীর। সেই ধরে আমি তোকে এই বোঝাচ্ছি, কি এই ক্যাটাগরির বেরেন তোমার? সেই থেকে বলতে আমার নাম আলমগীর, ওর নাম জাহাঙ্গীর। বাবা মা, আমার নাম হচ্ছে আলমগীর আর ওর নাম হচ্ছে জাহাঙ্গীর। কথা মনে রাখো বাবা, আমার নাম হচ্ছে আলমগীর, ওর নাম হচ্ছে জাহাঙ্গীর। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি, তোমার নাম হচ্ছে জাহাঙ্গীর, ওর নাম হচ্ছে আলমগীর। এই তো খুব ভালো বুঝতে পেরে। আমার নাম আলমগীর না জাহাঙ্গীর? জাহাঙ্গীর না আলমগীর? এ শালা আমার মাথা পুরো একদম বুইলে ফেলেছি। কি বেরেন নিয়ে ঘুরতেছে কি জানি, না বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলাম নাকি তুমি বাইরে থেকে অনেক কোটি কোটি টাকা ইনকাম করে এনেছো? হ্যাঁ চাচা, তাই নাকি? কিন্তু গরম পড়ছে না চাচা? বাবা গো, আমার ঘেমে গেছে। দাও আরে বাবা, নতুন লুঙ্গি 11 দিন ধরে পরতে, এখনো ধুইনি, ধুলে পুরনো হয়ে যাবে। দাও বাবা। কি করছো? বাবা দাদা, আরে বাবা, তোমার মুখটাও তো শুকিয়ে গেছে। তোমার এখন দরকার 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত। চলো আমার বাড়ি চলো। আরে না, আমার মেয়ের হাতের শরবত পুরো এলাকায় বিখ্যাত। আর আমার মেয়ে হলো এই এলাকার বিশ্ব সুন্দরী, তুমি না দেখলে মিস করবে। আর হ্যাঁ, ভালো কথা, আমার মেয়ে হয়েছিল শনিবারে, ওই জন্য ওর নাম রেখেছি সোনিয়া। আর হ্যাঁ, আমি একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার মেয়ে হলো ইনস্টাগ্রামের সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার 1,500 ফলোয়ার্স আছে। শোনো বাবা, এলাকায় একটা মাত্র ভালো মেয়ে আছে, সেটা হলো আমার মেয়ে সোনিয়া। আর একটাও যদি খারাপ মেয়ে থাকে, সেটা হলো আলমগীরের মেয়ে তানিয়া। আমার মেয়ে হচ্ছে বিশ্ব সুন্দরী, ওর মেয়ে হচ্ছে বিশ্ব খারাপ।
তাহলে বাবা ভালোকে? চাচা আপনার মেয়ে ভালো। আমার মেয়ের নাম কি? তানিয়া। ওই শালা তোকে কিন্তু এক্ষুনি পেট চেপে মেরে ফেললো। এতক্ষণ ধরে তোকে কি বোঝাচ্ছিল আমি? আমার মেয়ে সোনিয়া হচ্ছে ভালো আর ওর মেয়ে তানিয়া হচ্ছে খারাপ। তাহলে খারাপ কে? চাচা ওনার মেয়ে খারাপ। নাম কি? সোনিয়া। আরে শালা তানিয়া তানিয়া তানিয়া, আমার মেয়ের নাম হচ্ছে তানিয়া। শালা এবারে কিন্তু তোকে সত্যি সত্যি পেট চেপে মেরে ফেলে দেবো। সেই থেকে তোকে বলতেছি আমার মেয়ের নাম তানিয়া। ও বুঝতে পেরেছি, আপনার মেয়ের নাম তাহলে তানিয়া। আরে কি বলে আমার মেয়ের নাম তানিয়া? আর আপনি দেখুন বলেন আপনার মেয়ের নাম তানিয়া। আরে শালা এই শালা পুরো আমার মাথাটা ঘেটে ফেলেছে। দাস শালা ওর মার কাছে আমি ফোন করে জিজ্ঞাসা করি মেয়ের নাম কি। আচ্ছা কাকা আপনি ফোন করে জিজ্ঞাসা করুন, আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম আলমগীর চাচা। ও আলাই, আমার নাম জাহাঙ্গীর না আলমগীর? যা আসা দূর, আমার মাথা খারাপ করে দিচ্ছে। এতবার করে বললাম যে আমার নাম আলমগীর, ওর নাম জাহাঙ্গীর, ওর নাম জাহাঙ্গীর, আমার নাম আলমগীর, আমার নাম আলমগীর না জাহাঙ্গীর। ধুর, শালা কি ক্যাটাগরি ঝামেলায় পড়লাম বলতো। আমি ফোন করে এখন জিজ্ঞাসা করবো ঘরে যে আমার নাম কি। এই হ্যালো, হ্যালো, বলতে যে আমার নাম কি? আলমগীর। এই, সত্যি করে বলো। না না না, জাহাঙ্গীর। এখন কিন্তু তোকে ঘরে যে খেলাবো আমি বলে দিচ্ছি, আমার নাম জাহাঙ্গীর। এই শালা পাগলা পুরো। তুমি ওই পারলে তোমার আধার কার্ড আছে না, ওই আধার কার্ড দেখে নাও। ও হ্যাঁ, তাও তো ভালো কথা। আধার কার্ড দেখলেই তো হয়ে যায়, আধার কার্ডে তো নাম লেখা থাকে। আচ্ছা তা আধার কার্ড আমার কাছে কোনটা, জাহাঙ্গীর একটা না আলম? তোকে আমি খেলাবো, তোকে আমি ঘরে এসে খেলাবো, দাঁড়া যাচ্ছি। শোন মা, ওই তেলওয়ারের ছেলে যেটা বাইরে থাকতো সেইটা দেশে এইছে, তোর আব্বা যে দেখে এইছে। ওরে মা, ওই ছেলের কারি কারি টাকা, ওই ছেলের পেছনে তুই একদম পুরো জোকের মতো লেগে থাক। কিন্তু মা, আমি তো শুনলাম যে ওই ছেলের মাথায় একটু গন্ডগোল আছে, একটু ব্রেনের সমস্যা। ওরে বাপুরে, কোথা থেকে যে এই আজগুবি এই কথাবার্তা গুলো শুনে এসেছে কি জানি। এই তোর মাথায় কি গন্ডগোল নেই? তুই তো 7-এ 3বার ফেল করেছিস, ফের আবার ছোটবেলায় বিছানায় মরতিস, এইটাও তো তোর একটা মাথায় গন্ডগোল। এছাড়াও তো তুই একবার পালিয়েও গেলি। মানুষের দোষ ধরতে হয় না মা, তুই এক কাজ কর, ওই ছেলের পেছনে জোকের মতো লেগে থাক। কিন্তু মা, ওই ছেলে তো বিয়ের পরে ও তো বাইরে চলে যাবে, আর ও বাইরে যাবে মানে তো আমাকেও যেতে হবে ওর সাথে। তাহলে আমি সেখানে যে একা একা কি করে থাকবো? ওইখানে তো মানুষজন কিচ্ছু নেই। আরে ওই জায়গায় কি মানুষজনের অভাব? আমাদের এইখানে যদি স্বামী রেখে আরেকজনের সাথে কথা বলিস, কোনো পরপুরুষের সাথে, সেইটাকে কি বলে? পরকিয়া। আর ওইখানে তুই 14টার সাথে ঘুরে বেড়া, তবুও সেইটাকে কি বলবে জানিস? বন্ধুত্ব। কিন্তু মা, আমি তো ওই আকরামের ছেলে বিক্রমকে ভালোবাসি। দেখো মেয়ের কাণ্ড দেখো। আরে ওই আকরামের কি আছে আর ওই বিক্রমের কি আছে? এই তুই যে ওই বিক্রমকে ভালোবাসিস, ওই বিক্রমের বাপ আকরামের সাথে আমিও 2-3বার ঘুরেছি, ঘুরে দেখেছি, কিছু নেই মা, টাকা পয়সা। তার থেকে ভালো তুই একটা কাজ কর। আচ্ছা মেনে নিলাম, ধর দেলোয়ারের ছেলের সাথে তোর বিয়ে হয়ে গেছে, তারপরে ও যখন বাইরে চলে যাবে, বাইরে চলে যাওয়ার পর ওইখান থেকে যখন তোকে টাকা পয়সা পাঠাবে, বেতন পাঠাবে, তখন না হয় সেই পয়সা নিয়ে তুই আকরামের ছেলে বিক্রমকে নিয়ে একটু ঘুরলি ফিরলি, মিলতাল করে চললি। তাছাড়া ওই ছেলে তো আর তোর পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখিনি যে তোকে দেখে নেবে। শোন, তোর খালি বিয়েটা হতে দে, তারপরে যখন ওই ছেলে বাইরে চলে যাবে, তুইও বাইরে চলে যাবি, যাওয়ার পরে ওইখানে যে শুধু আমাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করবি এইখান থেকে। তারপরে আমরা 2 মা মেয়ে মিলে একদম বান্ধবীর মতো একদম কাঁপিয়ে বেড়াবো। তাহলে মা, মূল উদ্দেশ্য হচ্ছে ওই ছেলের টাকা নাকি? হ্যাঁ, এই তো বেশ ভালো বুঝতে পেরেছো। এই জাহাঙ্গীর, ওই শোন এইদিকে শোন। তোকে যে আমি কি ক্যাটাগরির মারবো আমি নিজেও জানি না। ওই যে দেলোয়ারের ছেলেটা বাইরে থেকে কাজ করে এসেছে, তা তুই তোর মেয়েকে ওর পেছনে ছেড়ে দিছিস কেন? ওই আলমগীর, তোকে কিন্তু সারা পেট চেপে মেরে ফেলে দেবো। আমার মেয়ে ছেড়ে দেবো না কি তোর মেয়ে ছেড়ে দেবো নাকি? তুই আমার মেয়ের নামে ওই ছেলের কাছে কি বলছিস? তোকে কিন্তু সারা পেট চেপে মেরে ফেলে দেবো। তোর মেয়ের নামে কি কিছু বলা লাগে নাকি? পুরো এলাকার মানুষ চেনে তোর মেয়েকে। হ্যাঁ, তা জানবে না? আমার মেয়ে ইনস্টাগ্রাম সেলিব্রিটি, 1,500 ফলোয়ার আছে। তোর মেয়ের মতন নাকি? তা আমার মেয়েকে চিনবে না কি তোর মেয়েকে চিনবে নাকি? তোর মেয়ে কি করে? আমার মেয়ে ইনস্টাগ্রামে ওই লিপ কিস করে না। ওটা লিপ কিস না, ওটা লিপ সিং। শালা অশিক্ষিত। হ্যাঁ ওই আমার মেয়ে না তোর মেয়ের মতো ওরকম ইনস্টাগ্রামে লিপ কিস না, ওই কি বললে, ওই করে না। আমার মেয়ের ইউটিউবে চ্যানেল আছে, কিছুদিন পরে তো তুই আমাকে দেখেও জ্বলবি, কারণ আমিও কিছুদিন পরে ইউটিউবে আসতেছি। ওই আমি অত কিছু জানি না। ওই ছেলে যদি তোর ঘরে যায়, শালাকে পেট চেপে মেরে ফেলে দেবো। আরে তুই তো শুধু ওকে পেট চেপে মেরে ফেল দিবি।
আর ওই ছেলে যদি তোর মেয়ের দিকে একবার চোখ তুলেও তাকায়, তাহলে ওই ছেলের চোখের ভেতরে এরকম আঙুল এরকম ঢুকে দিয়ে এরকম বার করে নিয়ে চলে আসবো। শালা তোকে কিন্তু একদম থাপ্পড় মেরে গাল লাল করে দেবো, পালা এখান থেকে। কি তুই আমার থাপ্পড় মারলি? নে মার 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 মার। কি তুই আমাকে থাপ্পড় মারলি? তোকে শালা কিন্তু একটু পেট চাপড়ে মেরে ফেলে দেবো। মারলাম তো, নাও, আমিও মারলাম। তুই আমাকে থাপ্পড় মারলি? ওই শালা, ওই তুই আমার কলার ধরলি? তুই কলা ছাড় বলে দিচ্ছি, তুই ছাড় বলে দিচ্ছি আলমগীর। নে আমি ধর ছেড়ে দিচ্ছি। নে, আমিও ছেড়ে দিচ্ছি। আলমগীর লুঙ্গিটা তোল বলে দিচ্ছি। তুই না, তুই পারলে তোল। তোল বলছি, নাহলে শালাকে এক্ষুনি পেট চেপে মেরে দেবো। আমি পারবো না, তুই যদি পারিস তাহলে তোল। ছাড় বলে দিচ্ছি আলমগীর। আমি ছাড়বো না। আলমগীর কিন্তু আমি প্যান্ট খুলে দেবো বলে দিচ্ছি। আলমগীর তুই কিন্তু কাজটা ঠিক করলি না, এবার শালা তোকে যেটা পাবো সেটা তোকে পেট চেপে মেরে ফেলে দেবো। এবার শালা লুঙ্গিটাকে আমি টাইট করে বেঁধে রাখবো। কি হলো বাবা, তোমার মন খারাপ কেন? চলো আমাদের বাড়িতে, আমার মেয়ের হাতের এক গ্লাস ঠান্ডা শরবত খাবে। না করবে না বাবা, চলো। আরে না দাদা থাক, তুমি যাও, আমার এখন মন মেজাজ বহুত খারাপ আছে, ঠিক আছে তুমি যাও, আমি যাবো না। কি হলো বাবা, তোমার মন খারাপ কেন? আর বলুনি চাচা, আমি এতদিন ধরে ইনকাম করে টাকাগুলো রেখে দিয়েছিলাম একটা ব্যাগে, ওই ব্যাগটা আমি আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় ব্যাগটা চুরি হয়ে গেছে। কি ব্যাগ চুরি হয়ে গেছে? তুমি সত্যি কথা বলতে তো? আরে চাচা, আমি কেন মিথ্যে কথা বলতে হবে বলো তো? হ্যাঁ, সেও তো ঠিক। জাহাঙ্গীর, তুই আমার জামাইয়ের সাথে দাঁড়িয়ে এখানে কি করতেছিস? তুই নিশ্চয়ই আমার নামে উল্টো পাল্টা কথা বলতেছিস। দেখি তোমায় আমার নামে উল্টো পাল্টা কথা বলতেছে। আরে না রে ভাই, তোর নামে উল্টো পাল্টা বলে কি আমার কোনো লাভ আছে? শোন আলমগীর ভাই, আমি ডিসিশন করে নিয়েছি, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। যতই হোক আমরা সব একই এলাকায় থাকি, ঝগড়া না করে মিলেমিশে থাকাটাই ভালো। হ্যাঁ, তুই কি বলতিস রে আলমগীর? তুই তোর মেয়ের বিয়ে দিবি নি ওর সাথে? না, এই সুযোগ তো হাতছাড়া করাই যাবে না। জোরে বল। বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আজকেই বিয়ের ব্যবস্থাটা শুরু করতে পারি। বিয়েটা দাও না, তারপরে বুঝতে পারবে। চাচা, উত্তেজিত না হয়ে আমার কথাটা ভালো করে শুনুন। আমি এখন অনেক টেনশনের মধ্যে আছি। আমি ইনকাম করে যে টাকাগুলো এনেছিলাম, টাকাগুলো আমি একটা ব্যাগে রেখে দিয়েছিলাম, আর সকাল থেকে এই ব্যাগটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় ব্যাগটা চুরি হয়ে গেছে। কি? টাকা চুরি হয়ে গেছে মানে? ওই ব্যাগে কি তোমার সব টাকা ছিল? হ্যাঁ চাচা, ওই সব পয়সা ব্যাগের মধ্যেই ছিল। তার মানে এখন তোমার কাছে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। জি চাচা, তবে আপনাকে টেনশন নিতে হবে না। আমি আপনার মেয়ের কথা আমার বাড়িতে গিয়ে বলবো। কাল না হলে পরশু দিনের দিকে আমরা সবাই আপনাদের বাড়িতে যাব। তার আর দরকার নেই, কারণ আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেবো না। চাচা, আরে বাবা, এখন তোমার কাছে আর কিছু নেই, তোমার হাত এখন পুরো ফাঁকা। আর তোমার কাছে যে আমার মেয়ের বিয়ে দেবো, তোমার এখন কি আছে বলো? এটা দেখে বিয়ে দেবো ভেবেছিলাম, সেটা তো আর তোমার কাছে নেই। তাহলে আর এখন বিয়ে দিয়ে কি লাভ? আর তোকে একটা কথা বলি জাহাঙ্গীর, যেই দেখতে পাচ্ছিস যে আমার পুরো ফাঁকা হয়ে গেছে, তখনই তুই আমার গলায় ঝোলাবি বলে ধান্দা মারতেছিস। তাই তো বলি যে এত সহজে তুমি কিভাবে মেনে নিলে? কেন, তুই তো তোর মেয়ের সঙ্গে বিয়ে দিবি বলে উঠে পড়ে রেখেছিলি। নে এবারে বিয়ে দে, শালা কেন একটু পেট চেপে মেরে ফেলে দেবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। কি টাকা পেয়ে গেছো? কোথায় পড়েছিল? খাটে নিচয়? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবু, তুমি কি বললে? টাকা পেয়ে গেছো? হ্যাঁ, আমি তো জানতাম তুমি টাকা হারাওনি। ঠিক আছে বাবু, তুমি বাড়ি যাও, তোমার আব্বা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ওই শালা তোদের ঘরে যাবে মানে? ও আমাদের ঘরে যাবে। ওই শালা তোকে কিন্তু এবার সত্যি সত্যি পেট চেপে মেরে ফেলে দেবো। ও আমাদের ঘরে যাবে। না, ও আমাদের ঘরে যাবে। না, আমাদের ঘরে যাবে। না, আমাদের ঘরে যাবে। না, আমাদের ঘরে যাবে। আমাদের ঘরে যাবে। আমাদের ঘরে না, আমাদের ঘরে যাবে। আরে ছাড়ুন তো আপনারা আসলে আমাকে চান না, আমার পয়সাটাকে চান। আপনারা আসলে আমার সাথে বিয়ে দিতে চান না, আপনারা চান আমার টাকার সাথে বিয়ে দিতে। আপনারা মা বাপরা এরম কেন বলুন তো, যে ছেলের টাকা পয়সা থাকলে বিয়ে দিতে হবে? আপনারা টাকাকে ভালোবাসেন, আমাকে নয়। আপনারা যখন শুনলেন যে আমার টাকাগুলো হারিয়ে গিয়েছে, তখন তো আপনারা বললেন না, আপনারা কি বললেন তখন? যে আমার মেয়ের সাথে বিয়ে দেবো না। আর যখন আপনারা দুজন শুনলেন যে আমার টাকাটা আমি ফিরে পেয়েছি, তখন তো আপনারা দুজন কিষান রক বলতে নিলেন। সব থেকে প্রথমে আপনাদের যে টাকার লোকটা আছে না, ওইটা আগে ঠিক করুন, আগে ওইটা সরান। ছেলের টাকা থাকলে মানে মেয়ের বিয়ে দিলে সুখে থাকবে, আর ছেলের টাকা থাকবে না মানে মেয়ের বিয়ে দিলে সুখে থাকবে না। এই চিন্তাটা প্রথমে মাথা থেকে বার করুন। আর হ্যাঁ, আপনাকেও বলছি,
আর আমি আপনাদের কোনো মেয়েকেই বিয়ে করবো না, কারণ আপনারা আপনাদের মেয়ের বিয়ে আমার সাথে নয়, আমার টাকার সাথে দিতে চান। বলি টাটা, আসসালামু আলাইকুম।